ম্যান করে এই ইলেকশন উঠানো যাবে না। এখন থেকে যৌথ বাহিনী অপারেশন শুরু হবে পুরো দেশে। রোহিঙ্গা ক্যাম্প ভোটকে কেন্দ্র করে সিল করা থাকবে। কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। আমি একজন প্রফেশনাল, আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছেন এবং এটা আমার ইমানি দায়িত্ব হিসাবে প্রতিপালন করতে হবে। তাতে যদি আমার বাবাকে, আমার সন্তানকেও যদি অ্যারেস্ট করতে হয়, করতে হবে। পার্টি তো দূরের কথা। সো নিরপেক্ষতা, আর 3 দৃঢ়তা। আমার মনে হয় আমার ভাষা থেকে আপনারা বুঝতে পারছেন আমি কি আপনাদের মাঝে ট্রান্সমিট করতে চাচ্ছি। ম্যান করে এই ইলেকশন উঠানো যাবে না। আচ্ছা দেখি সয়ে গেলাম, রয়ে গেলাম, হ্যাঁ সয়ে যাবো, সময় না কেন, কিন্তু টলারেন্সের একটা লিমিট থাকতে হবে। আমার উপরে এসে অনৈতিকভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, আমি এটা সয়ে নিব, নো, দ্যাটস নট গোইং টু হ্যাপেন। যে কোনো কিছু আইন অনুরূপ ভাবে হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাংলাদেশে যতগুলো বাহিনী আছে সবগুলো বাহিনী কক্সবাজারে আছে, অন্য কোনো জেলায় এত নেই। আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, কি বাদ দিলাম, বিজিবি, মানে সবাই আছে। সুতরাং এখানে ফোর্সেসের অভাব নেই। এখানে আমাদের যেটা দরকার একদম সুন্দর সমন্বয়। আজকে আশা করছি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রটা জারি হয়ে যাবে, আইন শৃঙ্খলার বিষয়ের পরিপত্র। সেই পরিপত্রে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে, যেহেতু এটা নির্বাচন কমিশনের সাথে সমন্বয়ের মাধ্যমে এটা পাবলিশ হচ্ছে, আমি আপনাদেরকে ইন অ্যাডভান্স বলে দিতে পারি। 1 নম্বর হচ্ছে যে এখন থেকে যৌথ বাহিনী অপারেশন শুরু হবে পুরো দেশে, এবং আমরা সকল বাহিনী প্রধানদেরকে নিয়ে আমরা নির্বাচন কমিশনে মিটিং করেছি। সকল বাহিনী, বাংলাদেশের সকল ইউনিফর্ম বাহিনীর প্রধানদের নিয়ে আমরা নির্বাচন কমিশনে মিটিং করেছি, এবং তারা সবাই অবগত আছেন, সকল হেডকোয়ার্টার্স অবগত আছেন এটার ব্যাপারে। এই যৌথ বাহিনী অভিযানের মূল লক্ষ্য হবে 3টি। 1, অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচনকে সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে সেগুলোকে লিমিট করা এবং যেগুলো আছে সেগুলোকে উদ্ধার করা। আমরা যেগুলোকে উদ্ধার করতে পারবো না, কেউ যেন সাহস না পায় সেগুলো এসে গর্ত করে বের করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা। 100% অস্ত্র উদ্ধার হয়ে যাবে এমনটা আমরা আশা করি না, কিন্তু আমরা যেন মানুষের মাঝে একটা শান্তির আবহ তৈরি করতে পারি, আস্থা তৈরি করতে পারি, সেইভাবে এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে। 2, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা। আর 3, নির্বাচন কেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণ বিধি আছে সেই আচরণ বিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে, ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখছে, বড় ব্যত্যয় থাকলে পারে সেগুলোকে অ্যাড্রেস করা। জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সেল থাকবে এই কমিটিগুলোর, এটা ওই পরিপত্রের মধ্যে দেয়া আছে। আমি যেহেতু আজকে সুযোগ পেলাম আমি এই কথাটা বলে নিই। সেখানে আমাদের রিটার্নিং কর্মকর্তা হয়তোবা কোনো একটা বাহিনীর কে বলবেন হয়তো সমন্বয়ের দায়িত্বটা পালন করার জন্য রিকোয়েস্ট করবেন, এবং আমি আশা করি যাকেই রিকোয়েস্ট করা হোক না কেন আপনারা দয়া করে এটা যথাযথভাবে প্রতিপালন করবেন। এই সমন্বয় সেলের মাধ্যমে আমরা মূলত কি করতে চাচ্ছি, ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক এভাবে করে নেওয়া। আমার তো ক্লাসিক্যাল যে রুল আছে সেই ক্লাসিক্যাল রুল আপনি পারফর্ম করবেন। বিজিবির বর্ডার প্রোটেকশন, বিজিবি আপনার সামুদ্রিক এলাকায় নেভির যে অপারেশন সেটা, পুলিশের কেন্দ্রভিত্তিক, আনসার কেন্দ্রভিত্তিক যে সেটা তার ক্লাসিক্যাল রোল, স্কোয়াড ডিউটি ক্লাসিক্যাল রোল। কিন্তু এর বাইরে এই যে অভিযানগুলো পরিচালিত হবে সেইগুলো সমন্বয় কোথায় কারা যাবেন, যাতে কোথাও ডুপ্লিকেশনও না হয়, এফোর্ট
আবার এট দ্য সেম টাইম কোনোখানে যেন ভয়েডও না হয়। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমাদের সকল গোয়েন্দা সংস্থার প্রধানদের সাথে আমার মিটিং হয়েছে। গোয়েন্দা সংস্থাদের কাছে আমার অনুরোধ, আপনারা স্থানীয়ভাবে যে তথ্যগুলো আপনার শেয়ার করা সম্ভব, গোয়েন্দা তথ্য, সেইগুলো এই সেলের সাথে শেয়ার করবেন, যাতে করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই যেন অপারেশনগুলো পরিচালিত হয়। আমি রিটার্নিং অফিসার মহোদয়কে বলেছি, আমি স্থানীয় বাহিনী প্রধানদের সাথে ইতিমধ্যে জিওসির সাথে এবং রিজন কমান্ডারের সাথে মিটিং করেছি। রোহিঙ্গা ক্যাম্প ভোটকে কেন্দ্র করে সিল করা থাকবে কয়েকদিন আগে থেকে শুরু করে ভোটের পরের দিন পর্যন্ত। আমরা জানি যে রোহিঙ্গা ক্যাম্প থেকে সিপেজ হয়, তারা বাইরে বের হয়ে পড়ে সকালবেলা অনেকে বিভিন্নখানে, এটা কমপ্লিটলি সিল হয়ে যাবে। রোহিঙ্গারা যেন কোনো ধরনের মিছিল, মিটিং ইত্যাদিতে অংশগ্রহণ করতে না পারে। আমি রাজনৈতিক দলের প্রতিনিধি যারা ছিলেন উখিয়া এবং ইয়েতে, আমি তাদেরকে বলেছি, আমি আশা করব যে এই মেসেজ তাদের কাছেও যাবে। কেউ যদি রোহিঙ্গাকে ব্যবহার করেন, ওই রাজনৈতিক দলই এবং ওই প্রার্থী ক্ষতিগ্রস্ত হবেন। তখন ওই রোহিঙ্গাকে অ্যারেস্ট করা হবে এবং অ্যারেস্ট করে মিডিয়া করে দেওয়া হবে। আর আপনারা যেটা করবেন মিডিয়া করে দেবেন, তাহলে ডেটারেন্সটা আরো ভালো হবে। সাংবাদিক ভাইদেরকে অনবোর্ড রাখবেন, সাথে নেবেন যেখানে সম্ভব। যেখানে সম্ভব অপারেশনের পর তাদেরকে ডাক দিবেন। লেট দেম সি, মেক ইট ট্রান্সপারেন্ট, লেট দ্য পিপল নো হোয়াট ইউ আর ডুইং। তাহলে আরেকজন আর উৎসাহিত বোধ করবে না এই কাজটা করার, ট্যাগ দিতে পারবেন। রোহিঙ্গারা কিন্তু খুব চিপ একটা কমোডিটি এই মুহূর্তে। অল্প টাকার বিনিময়ে মিছিলেও আনা যাবে, আবার গান রানিংয়েও ব্যবহার করা যাবে। আর তাদের কারো হাতে যদি অস্ত্র থাকে, তার দাম তো আরো হাই, তাকে দিয়ে একটা নাশকতা করানো যাবে। সুতরাং রোহিঙ্গাদের ব্যাপারে ভেরি স্পেশাল এন্ড কশাস অ্যাপ্রোচ নিতে হবে, কোনোভাবেই যেন তারা কোনোখানে ব্যবহৃত হতে না পারে। আর রোহিঙ্গা ক্যাম্প শুড বি সিল। কবে থেকে সিল করবেন না করবেন, ওই সেলের মাধ্যমে সমন্বয় করেন, করে এটাকে নিশ্চিত করেন।